প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তাকওয়া অর্জন করবেন। তাকওয়া মানে সতর্ক ও সচেতন থাকা। বান্দা সতর্ক থাকবে কিছুতেই যেন গুনাহের কাজ সংঘটিত না হয়, আর নেক আমল কিছুতেই যেন না ছুটে। তাকওয়ার বৈশিষ্ট্য হলো গুনাহ হয়ে গেলে মনে অনুতাপ জাগে, আল্লাহর ভয় জাগে এবং এই উপলব্ধি জাগে যে আমি আমার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছি। তখন সে বেকুল হয়ে আল্লাহর দিকে ফিরে যায়, তওবা করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করবে? আর তারা যা করে ফেলে জেনে বুঝে তাতে অটল থাকে না। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 135। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় হালাল বিষয়াবলী সুস্পষ্ট, হারাম ও বস্তুসমূহ সুস্পষ্ট। হালাল হারামের মাঝামাঝি হলো সন্দেহযুক্ত বস্তু, যে সম্পর্কে অধিকাংশ মানুষ জানে না। দ্বারা উদ্দেশ্য হলো যেসব বিষয়ে আলেমরা হালাল না হারাম উভয় দিকে মতামত প্রদান করেছেন, তা পোশাক পরিচ্ছেদ, খাবার দাবারে হতে পারে, মানুষের জীবন যাপনের অন্যান্য ক্ষেত্রেও হতে পারে। যারা প্রকৃত মুত্তাকি তারা এসব থেকেও নিজেকে বাঁচিয়ে রাখেন। এ বিষয়ে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যা তোমার মধ্যে সন্দেহের উদ্রেক হয় তা তুমি পরিহার করো, যা সন্দেহ নেই তা গ্রহণ করো। এ বিষয়ে পূর্ববর্তী আলেমদের থেকেও উপদেশ বর্ণিত হয়েছে। তাকওয়ার উপরের স্তরে পৌঁছার জন্য তারাও বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ তাআলা বলেন, মুত্তাকিরা হারামে লিপ্ত হয়ে যাওয়ার ভয়ে যতদিন অনেক হালাল কাজ করা থেকে বিরত থাকবে ততদিন তারা তাকওয়ার উপরে থাকবে। হযরত সুফিয়ান রহিমাহুল্লাহ তাআলা বলেন, বান্দা কখনো ঈমানের পরিপূর্ণ স্তরে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তার মাঝে এবং হারামের মধ্যে হালালকে পর্দা হিসাবে গ্রহণ না করবে এবং গুনাহ এবং গুনাহের সাদৃশ্য এমন সব বস্তুকে পরিহার না করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার এবং তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।